আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ আমার ফেরেশতারা, আমি যেটা জানি আমি রব্বুল আলামিন তোমরা সেটা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করবেন বলে মাটি আনার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে চলে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, খলিফা বানাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে চলে আসলেন। জমিনে আসার পরে জমিনকে বলছে, জমিন, আল্লাহর হুকুমে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবে, খলিফা বানাবে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে অর্ডার করেছে, আমার সাথে যেতে হবে। সেই সময় মাটি অঝোর নয়নে কাঁদছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, জিবরাইল, না 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 না, তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আমার মাটি দিয়ে আদম সন্তান তৈরি করবে, খলিফা তৈরি করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে মূর্তি পূজা করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে রাহাজানি করবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে সুদ ঘুষির সাথে জড়িয়ে থাকবে, তারা দুনিয়ার জমিনে গিয়ে বেনামাজি হয়ে ঘুরে বেড়াবে। ও জিবরাইল রে, সেই সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আমি মাটি কখনোই জাহান্নামে যেতে চাই না, তুমি আমাকে নিয়ে যেও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের মধ্যে দুঃখ লেগে গেল, অন্তরের মধ্যে কান্না এসে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত করে দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি পারলাম না, পারলাম না। কেন? মাটির কান্না দেখে আমার অন্তরে বড় দয়া লেগেছে, আমার অন্তরে বড় কান্না এসে গেছে। রব্বুল আলামিন, আমি পারলাম না, পারলাম না। ও রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি মাটি আনার জন্য অপারগ ছিলাম। দুনিয়ার জমিনে আল্লাহর একটা হুকুম ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কিন্তু নাখুশ হন না, সঙ্গে সঙ্গে কিন্তু আযাব গজব দেন না। আমি ফিরে আসবো এই লাইনে, তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে দেই। আমরা দুনিয়ার জমিনে কত অন্যায় অত্যাচার করছি, কত জুলুম করছি। ওরে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজার গোড়ায় গিয়ে এইভাবে টোকা মারে। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরওয়াজায় গিয়ে টোকা মারে, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। মা আমিনা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ও বেটি ফাতেমা, তুমি দরওয়াজাটা খোলো, দরওয়াজায় কে যেন টোকা মারছে, তুমি দরওয়াজাটা খুলে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজাটা খুলে দিলেন। দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখলেন এমন একটা বিভৎস মানুষ দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ইতিপূর্বে হযরতে ফাতিমা ওই মানুষের চেহারাটা কখনো দেখি নাই। ও আল্লাহর বান্দারা, সেই সময় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করে আব্বাজানকে বলছে, আব্বাজান, আমি দুনিয়ার জমিনে এমন কোন মানুষ দেখি নাই যে মানুষটা দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, তার সূরাত এত ভয়ঙ্কর আমি আগে কখনো দেখি নাই। আল্লাহর রাসূল দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা ফাতিমা, ও মা ফাতিমা, ওটা অন্য কেউ নয়, ওটা হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা ফাতিমাকে বলে দিল, তুমি ঘরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়ে দাও। সেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনার জানটা কবজ করার জন্য। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিয়েছেন, আমার হাবিব যতক্ষণ না অনুমতি
না দেবে ততক্ষণ পর্যন্ত তুমি যেন জান কবজ করবা না। আর আমার হাবিব দুনিয়ার জমিনে যদি থাকতে চায়, আমার হাবিব যতদিন ইচ্ছা ততদিন থাকবে, তুমি ফেরত চলে আসবে। এই কথা যখন আল্লাহর রসুলকে বললেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই আজরাইল, তুমি একটাবার আমাকে বলো না, আমি যতদিন বাঁচতে চাই ততদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, তারপরে কি হবে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সেই সময় আল্লাহর রাসূল বললেন, তুমি আমার জানটা কবজ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও, তবে একটাবার আমার ভাই জিবরাইলকে আসতে দাও। জিবরাইলের সাথে কথা আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখান থেকে চলে যেতে হবে, প্রস্থান করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোন নবী ছিল না যে নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছে আর বলেছে যে আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে থাকার অনুমতি দেওয়া হবে। এরকম কথা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেননি, কিন্তু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং জিবরাইল আল্লাহর রহমতে কুদরতে আল্লাহর কথাগুলো বিশ্বনবীর কাছে এসে বললেন যে আল্লাহ বলেছে যতক্ষণ না আপনি অর্ডার না দেবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি অনুমতি না দেবেন, আমি জিবরাইল জান কবজ করব না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টপ রেখে দিলেন কয়েক মিনিটের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি আমাকে কি বলতে চান? সেই সময় হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতকে রেখে আমি জমিন থেকে চলে যাব, কিন্তু আমার এই গুনাহগার উম্মতের দায়িত্ব কে নেবে এটা না জানা পর্যন্ত আমার জান কবজ হবে না। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে গিয়ে বলছেন, রব্বুল আলামিন আপনার হাবিব এই কথা বলছে। কারণ আর একটা কথা আপনাদেরকে বলে দেই, কোরআনের মধ্যে যত নবীর নাম এসেছে সমস্ত নবীর নাম ধরে আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেছেন, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোনো জায়গায় আমার আল্লাহ ডাকেনি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আমাদের নবীর সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল, কিন্তু কোন জায়গায় আল্লাহর রাসূলের নাম ধরে ডাকেন। আল্লাহ রাসূল যখন এই কথাটা জিবরাইলকে বললেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, আমার হাবিব আমার দোস্তকে বলে দাও যে আপনার অবর্তমানে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়ে নিলেন। আর এই নিয়ে নেওয়ার কারণে আযাব গজবগুলো আসছে না। অন্য অন্য নবী দুনিয়াতে এসছে, নবী চলে গেছে, কওম ধ্বংস হয়ে গেছে, কিন্তু বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন, কিন্তু তার উম্মতেরা আছে। মাটি যখন এই কথা বলল, জিবরাইল তুমি আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, কারণ তারা মূর্তি পূজা করবে, তারা দুনিয়ার জমিনে অনাচার করবে, রাহাজানি করবে, আর তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি
কি করলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ইসরাফিল যাও তুমি মাটি নিয়ে আসো, আমি আদমকে তৈরি করব, তুমি মাটি নিয়ে আসো। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনতে গেলেন, মাটি আনতে যাওয়ার পরে মাটির কান্না কান্না দেখে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ব্যথা লেগে গেল, কান্না এসে গেল। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন মাটি কেন নিয়ে আসলে না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন উত্তর দিল। এরপরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনতে পারল না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে খালি হাতে ফিরে আসলো। এবারে পাঠালো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউতকে মাটির কাছে পাঠিয়ে দিল। মাটির কাছে যখন পাঠিয়ে দিল, মাটির কান্না এসে গেল। সেই কান্না এত পরিমাণ কান্না, সেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কণ্ঠস্বর পার করে বলল, এই মাটি আমি তো তোকে নিয়ে যাব, কারণ জিবরাইল ইসরাফিল মিকাইলের অন্তরের মধ্যে দয়া মায়া আছে, কিন্তু আমি আজরাইল আমার মনের মধ্যে দয়া মায়া নাই, আমি মাটিটা নিয়ে যাব। মাটি কান্নাকাটি করে, কিন্তু তারপরেও মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে আসলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাউদ আজরাইল, তুমি বলো না তো ফিরে আসলো, মাটি আনতে পারলো না, তুমি কিভাবে মাটি আনলে? সেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি মাটিকে বললাম আমার অন্তরে আল্লাহ দয়া মায়া দেয় নাই, আমি তোমাকে নিয়েই যাব আল্লাহর দরবারে, কারণ আল্লাহর দরবারে যখন যাব মাটি যদি না নিয়ে যায় আমার মাথাটা হ্যাট হয়ে যাবে। আমি এটা কখনোই চাই না আমার মাথাটা আল্লাহর দরবারে হ্যাট হয়ে যাক। সেই সময় মাটিটা অমনি হাতের মুঠোয় চলে আসলো আর আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। সেই মাটিটা নিয়ে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করার পরে 40,000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে রূহ প্রবেশ করালেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভেতরে যখন রূহ প্রবেশ করিয়ে দিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় শিক্ষা যা দেওয়ার সব দিয়ে দিলেন। এবার ফেরেশতাদেরকে ডাকলেন, ফেরেশতাদেরকে ডেকে বলছে যে তোমরা আদমকে সিজদা করো। আর এটা হলো আল্লাহর হুকুম, আদমকে সিজদা করো। যখন সমস্ত ফেরেশতারা একত্রিতভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে গেল, সিজদা করলো না ইবলিস। ও ছিল ফেরেশতাদের লিডার। ও যখন সিজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করে, ইবলিস তুই সিজদা করলি না কেন? সেই সময় ইবলিস বলছে, এ কথাটাও আল্লাহ কোরআন পাকের মধ্যে তুলে দিলেন, ক্বালা আনা খায়রুম মিন, ও রব্বুল আলামিন আমি আদমের থেকে শ্রেষ্ঠ। ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি নার, আমি হলাম আগুন থেকে তৈরি, আর খালাকতাহু মিন তিন, আদম হলো মাটির তৈরি। আদমকে মাটির তৈরি করেছেন, মাটি যদি উপরে তুলে দেওয়া হয় মাটি নিচেই পড়ে যাবে, আর আগুনকে যদি উপরে তুলে দেওয়া হয় আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, নিচেই নামবে না। অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ, তাই আমি সিজদা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন, তুই বেরিয়ে যা, এখান থেকে বেরিয়ে যা, তুই কাফের হয়ে গেছিস। এই কথা যখন বলল, ইবলিস শয়তান বলল, রাব্বুল আলামিন আমি প্রচুর ইবাদত আপনার করেছি, একটা সিজদা করেছি, 1000 বছরের সিজদা করেছি, এই সিজদার বদৌলতে কি আমি কিছু পাবো না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই যে দোয়া চাইবি সে দোয়া কবুল হবে, তবে একটা কথা মনে রাখ, আমার বান্দাদের তুই যখন ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে যখন তুই পথভ্রষ্ট করবি, আর আমার বান্দারা যখন আমার কাছে তওবা করবে, আমার কাছে ফিরে আসবে, আমি তখন তার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এই সেজদার কথাটা আমি একটুখানি বলি। সেজদা এত বড় সেজদা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে দোয়া করে, রব্বুল আলামিন আপনি বলবেন কোন ইবাদতের উপরে আপনি বেশি খুশি হন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি কোন যখন কেউ সেজদা করে সেই সেজদার উপরে রাজি খুশি হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেজদা করলেন, আর সেজদা করার পরে দেখা গেল কিতাবের মধ্যে এসেছে যে এক সেজদা হয়ে গেল 30,000 বছর। একটা সেজদা যখন 30,000 বছর হলো, 30,000 বছর পরে মাথা তুললেন। মাথা তোলার পরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বললেন, রব্বুল আলামিন আপনি একটা বার কি বলবেন আমার ইবাদতটা, আমার সেজদাটা আপনার দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার এমন আমি দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, আমার শেষ নবীর উম্মত থাকবে, তারা যখন দুনিয়ার জমিনে সেজদা করবে আর সেই সেজদার মধ্যে শুধু বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই দোয়া যখন পড়বে, ও জিবরাইল রে, তোমার 30,000 বছরের সেজদা থেকেও আমার ওই গুনাহগার বান্দা বান্দির সেজদার দাম অনেক বেশি হয়ে যাবে। ইবলিস একটা সেজদা করে না, আর সেজদা না করার কারণে ইবলিস কাফের হয়ে গেল। ইবলিস তখন বলছে যে আমি যখন আদমকে সেজদা করলাম না, আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল, আমি ওই আদম সন্তানকে, আমি আদম জাতিকে কখনোই ছাড়ব না। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওকে কিছু সুযোগ দিয়েছিলেন। আদম যখন মারা গেল, তার কবরের সামনে একটা ফেরেশতাদের দিয়ে একটা দরওয়াজা তৈরি করল। দরওয়াজা তৈরি করার পরে একটা ঘর তৈরি হলো, তার একটা মূল গেট তৈরি করলো। তো ইবলিসকে বলছে, তুমি ওই ঘরটা কেমন হয়েছে একটু দেখে আসো, তো ভেতরটাও তুমি দেখো। ইবলিস কি করলো, ও ঘরের চতুর্পাশ সব দেখলো। দেখার পরে ওর খুব ভালো লেগেছে। এবারে ইবলিসকে বলেছে ভেতরটা দেখে আসো। দেখছে যে দরওয়াজাটা এতটাই নিচু, জোর মাথাটা হ্যাক করে ঢুকতে হবে। ওর এই কুমন্ত্রণাটা মনের মধ্যে কে দিয়েছে, ও সঙ্গে সঙ্গে ওর মনের মধ্যে এই কথাটা আসলো যে এখানে তো আদম আছে, আর আমি যদি ওই ঘরের মধ্যে প্রবেশ করি তাহলে আমার মাথাটা নিচু করে ঢোকাতে হবে, আর মাথাটা নিচু করে ঢোকানো মানে আদমকে সেজদা করা। ও তখন কি করলো, নিজের মাথাটা পিছন দিকে দিয়ে পা দুটো ঘরের মধ্যে আগে দিল, দিয়েও ঢুকলো। ওর মনের ভেতরে এতটাই কুমন্ত্রণা ছিল আদমকে সেজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত থেকে বার করে দিল। ওকে ফেরেশতাদের যে মণ্ডলী ছিল, যে ওকে যে সিংহাসনে বসিয়েছিল, সে সিংহাসন থেকে ওকে বার করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া চেয়ে নিল, ও রাব্বুল আলামিন আমি আদমকে সেজদা না করার কারণে যখন আমি ইবলিস হয়ে গেছি, আমি শয়তান হয়ে গেছি, তবে আমি আদমকে ধোঁকা দেব, পদে 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 ধোঁকা দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইবলিস তুই ধোঁকা দে, তাতে কোনো অসুবিধা নাই, আমি তোর দোয়া কবুল করে নিলাম। তবে একটা কথা মনে রাখিস, আমি আমার বান্দাদেরকে দুটো জিনিস ফাঁকা রেখে দিয়েছি, একটা হলো জমিন আর একটা হলো আসমান। যদি আমার বান্দা জমিনে সেজদা করে আর আসমানে হাত দুটো তুলে দোয়া চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইবলিস
কথাটা শুনে ওর খুব কষ্ট হলো, তবুও ও ধোঁকা দেবে। এবারে ও যখন ধোঁকা দেবে একটা পরিকল্পনা করেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখা হলো, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উসপাস করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বা পাথরের হাড় দিয়ে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে দুজনকে রেখে দিলেন। দুজনকে রেখে দেওয়ার পরে যখন একত্রিত হতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললে, আদম এক জায়গায় হওয়া যাবে না, তোমাদেরকে বিবাহ দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে দিলেন এবং মোহরানা হিসেবে আমরা যেরকম 3.5 ভরির উপর একটা মূল্য ধার্য করি, তো সেই সময় সেই মোহরানা হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা দিয়ে মোহরানা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ পড়িয়ে দিলেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে সুখ ছন্দে আছে, আল্লাহর হুকুম পালন করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম তুমি যেন খবরদার ওই গাছটার কাছে যাবে না, ওই গাছটার ফল তুমি খাবে না। কিতাবের ভেতরে বিভিন্ন গাছের কথা এসেছে, তো লাস্টে একটা কিতাবের মধ্যে এসেছে যে আঙ্গুর গাছের কথা বলছে। তো সেই সময় ওই গাছের কথা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে করিয়ে দিলেন যে তুমি যেন খবরদার ওই গাছের কাছে যাবে না, এ কথা ইবলিস জানতো যে ওই গাছের কাছে যদি একটা বার নিয়ে যেতে পারি তাহলে আমি সাকসেস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যদি ওই গাছের ধারে যাও আর ওই গাছের ফল যদি খাও, তুমি জান্নাতে আর থাকতে পারবে না। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিলেন। এদিকে ইবলিস ও আদমকে জান্নাত থেকে বার করবে, তার পুরো পরিকল্পনা ওর একদম তৈরি। ইবলিস শয়তান তখন কি করলো, জান্নাতের কাছে চলে গেল। জান্নাতের কাছে যাবার পরে হাউ হাউ করে কাঁদছে। সেই সময় জান্নাতের কাছে একজন লোক, একটা দারোয়ান ছিল, সে তখন বলছে, তুমি কাঁদছো কেন? ময়ূর তখন বলছে যে তুমি কাঁদো কেন? বলছে, আমার সব থেকে বড় কষ্ট হচ্ছে জান্নাতের মধ্যে আদম আর হাওয়া বড় কষ্টে আছে, ওদের কষ্টই আমি দুঃখিত, ওদেরকে বাঁচানোর জন্য আমি জান্নাতের মধ্যে যেতে চাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা মনে করিয়ে দিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় ইবাদতের মধ্যে আছেন আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় আছেন। সেই সময় ময়ূর কি করলো, বলল, এটা আমার দিয়ে হবে না, আমার একটা বন্ধু আছে সাপ। ওই সাপকে যখন ডাকলো, সাপ এসে বলল, তুমি একটা কাজ করো, তুমি আমার কালের মধ্যে প্রবেশ করো। কালের মধ্যে প্রবেশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেত। আর ওই সময় নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা সিস্টেম করেছিলেন যে ওই সাপ, এখন যেমন সাপগুলো বুকে হেঁটে যায়, ওই সময় সাপ বুকে হেঁটে যেত না, পায়ে হেঁটে যেত। ওই সাপটা তখন ইবলিসকে কালের মধ্যে করে নিয়ে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে চলে গেল। আর জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলো, সাপ বেরিয়ে আসলো। আর ইবলিস শয়তান কি করলো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আপনাদের জান্নাতের মধ্যে এত কষ্ট, এত দুঃখ আমি সহ্য করতে পারি না। আপনি যদি ওই গাছের ফলটা খেয়ে নেন, তাহলে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দুঃখ কষ্ট আল্লাহ নিবারণ করে দেবে। আল্লাহ বললেন, খবরদার ওই গাছের ফল যেন তুমি খাবে না। এখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের ধোঁকায় পড়ে গেল। যখন ইবলিসের ধোঁকায় পড়ে গেল, ওই গাছের ফলটা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে কি করলো, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাকটা শরীর থেকে আর বার হলো না। শয়তান তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কুমন্ত্রণা দিচ্ছে যে শুধু আপনি একা খেলে হবে না, আদমকেও খাওয়াতে হবে। তো কিভাবে খাওয়াবে? বলছে যে কোনো উপায়ে লিকুইডের মাধ্যমে আদমকে খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারেন তাহলে আপনারা দুজনাই জান্নাতের মধ্যে অনন্তকাল থাকতে পারবেন, আর নাই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত থেকে বার করে দেবেন।
এদিকে ইবলিস কি করলো, চলে আসলো। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এই গাছের ফলটা খেয়ে নেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ফলটা খেতে নিষেধ করেছে, বলছে এই ফলটা খেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার একই কথা বলে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একটা সময় আসলো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথা রাখতে পারলেন না, স্ত্রীর কথা শুনে নিয়ে লিকুইড মতন করে সেই গাছের ফল খেয়ে নিলেন। আর গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে আর জান্নাতের মধ্যে রাখবো না। সেই সময় নিজের লজ্জা স্থানটাকে ঢাকার জন্য ওই জান্নাতের মধ্যে একটা পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছকে বলল যে আমাদের লজ্জা স্থান ঢাকার মতন তুমি কিছু পাতা দাও। সেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টে পাতা দিয়েছিল, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা পাতা দিয়েছিল। সেই থেকে দুনিয়ার জমিন থেকে চলে আসছে, যখন পুরুষ মানুষ মারা যায় 3টে কাফনের কাপড় দেওয়া হয়, আর যখন মহিলা মানুষ মারা যায় তখন 5টা কাফনের কাপড় দিয়ে দাফন করা হয়।